কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। মাছ খাও, এই বড় মাছটা তোমার জন্য এনেছি আমি। আমি তোমাকে বলেছি না যে আমি মাছ খাই না, কিচ্ছু খাবো না, আমি না খেয়ে মরে যাব। সেটা তো আমি হতে দিচ্ছি না সেরেনা। দাঁড়াও, তোমার জন্য কি ব্যবস্থা করা যায় দেখি। তোমাকে বলেছি না কেটে কোনো লাভ নাই, কান্না থামাও। তোমার জন্য এই ফলগুলো এনেছি, খাও। এই ফল তোমার খুব প্রিয়, তাই না সেরেনা? তুমি খেতে থাকো, আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি। কাল তোমাকে আরো অনেক ফল এনে দিব। তোমার মন খারাপ কেন সেরেনা? আমাকে তোমার পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু বাবার জন্য খুব মন খারাপ লাগছে। ও আচ্ছা, তাই বলো। আমি ভাবলাম কি নাকি তুমি মাঝে মধ্যে তাকে দেখতে যাবে, উনিও তোমাকে দেখতে আসবেন। হয়ে গেল, তাহলে তো আর কোনো সমস্যা রইল না, তাই না? বাবার তো বয়স হয়েছে, একা থাকেন। আর কত দূর তোমার বাড়ি? কতক্ষণ আর সাগরের জলে ভাসতে হবে আমাদের? আর বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাব। সাগর এখন শান্ত আছে। নৌকা কত দ্রুত চলছে দেখছো না? তুমি কি নৌকা চালাতে পারো? না, আমি পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নৌকা চালানো শিখিয়ে দেব। আমরা তো সমুদ্রের পাড়ে থাকবো, তাই নৌকা চালানো তোমাকে শিখতেই হবে। মাছ ধরাও তোমাকে শিখতে হবে। আচ্ছা, শিখবো। এই সাগরে কি অনেক মাছ আছে? এই সাগরে অনেক ধরনের মাছ আছে। মাছ আমাদের সবচাইতে প্রিয় খাবার, তাই আমি সাগর পাড়ে থাকি। কিন্তু আমি তো মাছ খেতে পছন্দ করি না। কোনো সমস্যা নাই, তুমি মাছ খাবে না, আমি একা খাবো। একটু সামনে হাঁটলেই আমার বাসা। আমরা চলে এসেছি। তাই? কিন্তু আশেপাশে তো কোনো বাসা দেখছি না। কোথায় তোমার বাসা? এখানে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। ঠিক বলেছ, এখানে কেউ থাকে না, আমি একা থাকতাম। এখন থেকে শুধু তুমি আর আমি থাকবো। খুব ভালো হবে না? খুব ভালো হবে, কিন্তু বাসা কোথায়? কোথায় থাকবো আমরা? ওই যে ওইখানে থাকবো আমরা, খুব মজা হবে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আমি মোটেও ঠাট্টা করছি না। উফ, দেখো আমি খুব টায়ার্ড, আমার রেস্ট প্রয়োজন। প্লিজ আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। এটাই তো আমার বাসা, চলো উপরে উঠি। আমার কিন্তু সত্যি আর ভালো লাগছে না, প্লিজ ঠাট্টা বন্ধ করো। শুনো সেরেনা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি আসলে মানুষ না, আমি একটা পাখি। তোমাকে দেখে আমার অনেক পছন্দ হয়েছিল, তাই কয়েকদিনের জন্য সাধনা করে আমি মানুষের রূপ ধারণ করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি পাখি হয়ে যাব, আর তোমাকে নিয়ে আমি ওই বাসাতেই বসবাস করব। কি? তুমি একটা চিট! তুমি বাটপারি করেছো আমার সাথে, আমাকে ঠকিয়েছো। এটা ঠিক না, আমি থাকবো না তোমার সাথে, থাকবো না, এক্ষুনি চলে যাব। সেটা সম্ভব না, তোমার ফিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি আমি। তুমি তো আর সাগর সাঁতরে ওই পারে যেতে পারবে না, তাই না? আমি যাবই, থাকবো না তোমার সাথে, তুমি একটা বাটপার। আচ্ছা, তুমি খুব ভালো। তোমার যে একটা কুকুরের সাথে বিয়ে হয়েছিল, অনেকদিন ওর সাথে সংসার করেছো, বাচ্চা কাচ্চাও হয়েছিল, সেগুলো তো তুমি আমাকে গোপন করেছো। কিন্তু আমি তো সব জানি। আগে তোমার কুকুরের সাথে বিয়ে হয়েছিল,
এবার হয়েছে পাখির সাথে। কুকুরের চাইতে পাখি অনেক ভালো, তাই না? আমি কিন্তু সত্যিকারের ভালো। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসবো। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি অনেক খারাপ। আমি চলে যাব, থাকবো না এখানে, আমাকে বাধা দেবে না। কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। মাছ খাও, এই বড় মাছটা তোমার জন্য এনেছি আমি। আমি তোমাকে বলেছি না যে আমি মাছ খাই না, কিচ্ছু খাবো না, আমি না খেয়ে মরে যাব। সেটা তো আমি হতে দিচ্ছি না সেরেনা। দাঁড়াও, তোমার জন্য কি ব্যবস্থা করা যায় দেখি। তোমাকে বলেছি না, কেঁদে কোনো লাভ নাই। কান্না থামাও, তোমার জন্য এই ফলগুলো এনেছি, খাও। এই ফল তোমার খুব প্রিয়, তাই না সেটা না? তুমি খেতে থাকো, আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি। কাল তোমাকে আরো অনেক ফল এনে দিব। বাবা, আমাকে সে ঠকিয়েছে বাবা। সে মানুষ না, একটা বিশাল পাখি। আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, আর কিছুদিন এখানে থাকলে আমি মরে যাব বাবা। নিয়ে যাও আমাকে। তোমার খবর পেয়েই তো তোমাকে নিতে ছুটে এসেছি। আমি নৌকা রেখে এসেছি পারে। তাড়াতাড়ি চলো, ওই দুষ্টু পাখিটা বাসায় ফেরার আগেই আমাদের নৌকা ছেড়ে দিতে হবে। চলো চলো চলো। এরপর পাড়ে এসে তাড়াতাড়ি নৌকা ছেড়ে দিল ওরা। বাবা নৌকা বাইতে লাগলো সর্বস্ব শক্তি দিয়ে। কিন্তু কিছু দূর এগোনোর পর দেখা গেল হাজার হাজার পাখি নিয়ে তাদেরকে আক্রমণ করতে আসছে বিশাল পাখিটা। ওদের ওড়াউড়িতে ঝড় শুরু হয়ে গেল সমুদ্রে। নৌকা দুলতে লাগলো বিপজ্জনক ভাবে। বড় পাখিটা বারবার সেডেনাকে ছো মেরে ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে লাগলো। ফলে নৌকা একবার কাত হয়, তো একবার ডুবে যায়, তো আরেকবার ভেসে ওঠে। বাবা তখন নিজে বাঁচার জন্য সেডেনাকে ধাক্কা মেরে ফেলে দিল সমুদ্রে। কিন্তু এতেও পাখিগুলো থামলো না। ওদের ঝাপটা ঝাপটি বেড়ে গেল ঝড়ের দাপট। সেডেনা কিন্তু ডুবেনি তখনও। সে নৌকার কিনার ধরে রেখেছিল এক হাত দিয়ে।
বাবা সেটা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে দা দিয়ে ওর একটা আঙ্গুল কেটে ফেললো। আঙ্গুলটা সঙ্গে সঙ্গে একটা তিমি মাছ হয়ে গেল। সেরেনা তারপরও হাত ছাড়িয়ে নিল না। বাবা আরেকটা আঙ্গুল কেটে ফেললো। সেখান থেকে সৃষ্টি হলো আরো একটা মাছ। এভাবে হাতের প্রতিটা আঙ্গুল থেকে এক একটা প্রাণী সৃষ্টি হলো। কিন্তু একসময় সেরেনা তলিয়ে গেল গভীর সমুদ্রের তলদেশে। তবে সে মারা গেল না। কিছুক্ষণের মধ্যেই রূপান্তরিত